সকালে স্কুলে ছেলেকে পাঠানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ করেছি, আর এই যে শিরিনগুলো বাঁকুড়া থেকে নিয়ে এসেছি। আর ছেলের টিফিনটা বানাতে হবে, মানে গুছোতে হবে, বানাতে হবে না। তো টিফিনটা নিয়ে যাওয়া হয়নি, একটা নিতে গেলে আরেকটা পড়ে। যে টিফিনটা এখন গুছিয়ে নিই, আর ছেলে এখন বই গুছোচ্ছে। টিফিন গুছানো হয়ে গেছে, আর যেহেতু স্কুল থেকে পড়তে ঢুকে যাবে তার জন্যে দিয়ে দিলাম একটা আপেল। আর এই দেখো ছেলে এখন বই গুছোচ্ছে। কি বই? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। তো কিছু ব্যস্ততার জন্য কয়েকদিন ভিডিও বানাতে পারিনি, তো আজকে থেকে আবার শুরু করেছি। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। এত গাড়ি যায় কি বলবো তোমাদের। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছেলে খুব দুষ্টুমি করছে, মানে এখন উঠতে চাইছে না ঘুম থেকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একেবারেই উঠতে চাইছে না। মার খেয়ে আজকে স্কুলে গেছে, তো স্কুলে চলে গেছে। আর এইদিকে দেখো আমি বিছানাটা তুলছি আর কি। আর আজকে আমাকেও স্কুলে যেতে হবে, তার কারণ আজকে ছেলের ভর্তি আছে। আর আমার সোনা বাবা এখন খেয়ে দিয়ে এখানে ঘুমোচ্ছে আর কি, মানে কাজী সোনার কথা বলছি। তো চলো এখন আমি বিছানাটাকে তুলে নিই ঝটপট করে। টিফিন খাওয়া আমার হয়ে গেছে, কারণ ছেলেকে খাওয়ানোর পরেই খেয়ে নিয়েছি আর কি, তারপরে কথা বলেছি। ছেলের পাতে ভাত খেয়েছি, জানো তো, পরোটা করলাম। তো পরোটা তো খাওয়ার, ভাতটা খেলো না বলে ভাতটা ফেলে দেবো, তাই জন্যে যে পরোটাটা ছিল ওটা, এই পরোটা বলছি, যে ভাতটুকু বেঁচে ছিল ওইটুকু ভাতই খেয়ে নিয়েছি। পরোটা ঢাক ছেলে এসে খাবে আর কি। ছেলে তো একেবারে স্কুল থেকে পড়ে বাড়ি ফিরবে। আজকে অনেকবার আমাকে মানে যাতায়াত করতে হবে, স্কুল যাও আর আসো, একবার ভর্তি করতে যাব, আবার ফিরে আসবো, আবার 6টা নাগাদ আবার বেরোবো, ছেলেকে আনতে যেতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের এটা পড়ে গেল এখানে। ভাতটা হচ্ছে, আর টেবিলের অবস্থা দেখো, চারিদিকে ছড়ানো আছে টেবিলটা। দুষ্টুকে দেখো, দুষ্টু কি করবে শুধু দেখো তোমরা, দাঁড়াও দেখো কি করছে, দেখো কি করবে দেখো। এইভাবে যখনই সবজি কাটবো তখনই এইভাবে কোলের মধ্যে শুয়ে পড়বে। বেল্টটা বাঁধা আছে বলে অসুবিধে হচ্ছে, এই যে এইখানটায় সরো সরো, নেমে যাও, নেমে যাও কাজু, ও কাজু। সকালে যখন পাপাইয়ের জন্য টিফিন করছিল তখন রীতিমতো ঘুমোতে শুরু করে দিয়েছি কোলে চেপে। প্যান্টটা ধরে না, চিবোতেরই নোংরা থাকে না, কোলে করে ওকে কাজ করতে হয়। দেখবে নামিয়ে দেবো, নেমে যাও, নেমে যাও, সরো, ওখানেই থাকবে। দেখ এবার শুয়ে পড়বে, শুয়ে পড়েছে, এই দেখো এইভাবে প্রত্যেক দিন সবজি কাটার সময় শুয়ে পড়ে। নামিয়ে দিলেও নিচে নামবে না, কোলেই থাকবে। যাও তো, কে এসছে দেখে এসো, তো যাও যাও। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, রান্না করে ঘরটা পরিষ্কার করে রেডি হয়ে গেছি। আর কাজুকে খাওয়ানোর টাইম পাইনি, কাজুকে লেট করেই খাওয়াই অবশ্য। তো ওখানে ঘুমোচ্ছে, এখন বেরিয়ে যায়, নইলে বেরোতে দেবে না। হ্যাঁ, তো বুঝতে পারে এখন আমি ওকে রেখে রেখে বেরিয়ে যাই, ওখানেই ঘুমাচ্ছে। থাকো, আমি ছেলেকে ভর্তিটা করে দিয়ে আসি, তারপরে দেখাবো যে কি রান্না করেছি, আর কাজুকেও খাওয়াবো আসার পরে। তো এখন যাই, 40 হয়ে গেছে, চলো বেরোনো যাক।
তো বেরিয়ে টোটোতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আসার সাথে সাথে টোটোটা পেয়ে গেছিলাম, আর টোটোটা না পেলে একটু দেরিই হয়ে যেত। 12:30 পৌনে 1 বেজে গেছে, আর 2টোর আগে আর কি ঢুকতে, 2টো নয় 1:30টার আগে আর কি ঢুকতে হবে। ছেলেকে ভর্তি করে বেরিয়ে গেছি, আর গাড়ির আওয়াজে কথা বলেছিলাম তোমাদের সাথে, কিন্তু শুনতে পাওয়া যায়নি। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আমার কাজু সোনা বাড়িতে একা আছে, দরজা খুললেই একদম দরজার সামনে চলে যায়। এই দেখো কি করছে, দেখ কোথায় গেল রে। এই যে শাড়িটা টানছে, দেখেছো? দাঁড়াও দাঁড়াও, সরো সরো। খাবারটা ভিজতে একটু টাইম লাগে, আর জলটাকে ফুটিয়ে নিয়েছি, জলটা ফুটিয়ে দিয়েছি, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে দিল বোধহয় শাড়িটা। আমার সব কিছু ছিঁড়ে দিচ্ছে, এই যে দুষ্টু। আয় আয়, কোলে নেবা, কোলে নেবো, কোলে নেবো। এই দেখো, দেখো তো কে, দেখো তো কে কে থাকবে না এখন কোলে, খিদে পেয়ে গেছে। চান হয়ে গেছে, আর দেখি দিই ফাইনালি কি রান্না করেছি। এখানে ভাত আছে, আর আছে মাছের ঝোল। তো আমি একাই খাবো, ছেলে তো সে একেবারে পড়ে আসবে। আর এখানে ওই যে সকালে যে আলু ভেজেছিলাম, আলু ভাজা। এই হলো মেনু। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়ার পরে ছাদে নিয়ে আসি। আর এই দেখো, আমার জুতো একটা খুলে নিয়েছে, আর ওর খেলাগুলো, আর একটা খেলাকে নিয়ে, দুটোকে নিয়ে এসেছি। আর এখানে এসে একটু খুব ভালো দৌড়াদৌড়ি করেও। কাজু আসো আসো আসো, এইরকমভাবে খেলাগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করে। আজকে লেট হয়ে গেলে, স্কুল গেলাম তো। এমনি মেঝেতে শোবে না, দেখেছো? একেবারে কোনো একটা কাপড়ে শোবে। রেডি হয়ে গেছে, আর একজন দেখো, এই দেখো, কিছুতেই বেরোতে দেবে না, কিছুতেই ঘুমোচ্ছে না। কালকেও এইরকম করেছিল, মানে বেরোনোর টাইমে ও মানে বুঝতে পারছে যে বেরিয়ে গেছি। দুপুরবেলায় যখন বেরিয়েছিলাম তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাও উঠে দেখো পায়ের কাছে কিরম বসে আছে, দেখেছো? যাবে আমার সাথে। সোনা, ও সোনা, দাও, ওঠে না। দাদাকে নিয়ে আসি, দাদাকে নিয়ে আসি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। দেখো, দেখেছো কোলে কিরম বসে পড়ছে, কীভাবে কোলে শুয়ে পড়ল। আর এখন ওকে নিয়েও যাওয়া যাবে না, জানো তো। একে তো শীতকাল, ঠান্ডা লাগানো যাবে না, তারপরে ভ্যাকসিনটা হয়নি এখনও পর্যন্ত, আজকে ফার্স্ট ভ্যাকসিন হবে। তো নিয়ে বেরোনো যাবে না, দেখো কিভাবে শুয়ে গেছে। তারা একটু আদর টাদর করে বেরোই। বেরিয়ে গেছে। কাজু কি করবে আমি জানি না, ওকে বের করে এসেছি খেলতে দিয়ে, কিন্তু তাও ও দরজা গোড়ায় চলে এসেছিল। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেই ভালো আজকে। চলো, ও যত বড় হচ্ছে বুঝতে পারছে যে আমাকে রেখে রেখে কোথাও চলে যাচ্ছে। আর ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে আর কি দৌড়ে চলে আসছে আমার পিছনে পিছনে। যাই হোক, বাড়ি ফিরে গেছি। কাজুকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর সোনা বাবাটা এই যে পাপায়ের সাথে ওই যে ঘোরাঘুরি করছে, ওই দেখো পাপায়ের পিছনে পিছনে ঘুরছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।